যে নিজের বাইকে তোমরা কিভাবে তোমার আইডিয়াল যে স্পিডটা সেটা খুঁজে বার করবে, প্রত্যেকটা গিয়ারের যেটা আইডিয়াল স্পিড সেটা কিভাবে খুঁজে বার করবে। চলো যে দেখো 35 পেরোলেই তোমার বাইক আওয়াজ আসছে, মানে 35-এর আগে 34-এই মোটামুটি তোমাকে 4th গিয়ারে দিয়ে দিতে হবে। 4th গিয়ারে দিয়ে দিলাম, বাইক স্মুথ হয়ে গেল, গট 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 করে আওয়াজ আসছে এবং হট করে বাইকের স্টার্টটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা হবে যদি তোমরা স্পিড রেশিওটা মেনটেন না করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমার টিভিএস অ্যাপাচে RTR 164B স্পেশাল এডিশন। বাইকটা প্রায় আমার 1.5 বছর হয়ে গেছে। সো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো বন্ধুরা, সেটা হলো যে গিয়ার টু স্পিড রেশিও। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি যেখানে গিয়ার শিফটিং নিয়ে, ক্লাচ কন্ট্রোল নিয়ে, ব্রেকিং কন্ট্রোল নিয়ে সব কিছু নিয়ে আমি তোমাদের আলাদা আলাদা ভিডিও দিয়েছি। ঠিক আছে, তো তোমরা যদি এখনও ওই ভিডিওগুলো না দেখেছো তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। প্রায় 25 থেকে 26টা বাংলায় ভিডিও দেওয়া হয়ে গেছে। আমার হিন্দি চ্যানেল হচ্ছে মাঝি মোটো ব্লগ। ঠিক আছে, হিন্দি চ্যানেলে মোটামুটি আমার 20,000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি চাই তোমরা এই বাংলা চ্যানেলটাকে আমার 100K সাবস্ক্রাইবার পের করে দাও জলদি জলদি। ঠিক আছে, সো আজকের যে বিষয়টা নিয়ে সেটাতে এবারে চলে যায়। বন্ধুরা, যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সমস্যা কি হয় না, তারা গিয়ার টু স্পিড রেশিওটা, মানে কোন গিয়ারে কত স্পিডে বাইক চালানো উচিত, সেই জিনিসটা তারা কিন্তু তাদের কাছে ধারণাটা স্পষ্ট নেই। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে কোন গিয়ারে কত স্পিডে বাইক চালানো উচিত, এবং যদি তুমি ওই স্পিড রেশিওটা মেনটেন না করো, গিয়ার টু স্পিড রেশিওটা মেনটেন না করো, তার থেকে কম গিয়ারে চালাও বা তার থেকে বেশি গিয়ারে চালাও, তাহলে কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে বলে দেবো এবং প্র্যাকটিক্যালি বাইক চালিয়ে দেখিয়ে দেবো যে কী কী সমস্যাগুলো হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে চ্যানেল থেকে কিছু হলেও শিখতে পারছো, তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে দেখো, প্রত্যেকটা বাইকের কিন্তু একটা গিয়ার টু স্পিড রেশিও থাকে। ঠিক আছে, মানে প্রত্যেকটা বাইকের কিন্তু আলাদা আলাদা হবে। দেখো, বাইক অনেক রকমের হয়। বাইক 100cc থেকে শুরু করে 150cc, 200cc, 250cc, 300, 400, 500, 600, 700 পর্যন্ত এবং 1000 পর্যন্ত বাইকের সিসি থাকে। ঠিক আছে, তো সেই সিসির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু বাইকের পাওয়ারও আলাদা আলাদা হয়, বাইকের টর্কও আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো সেই কারণে প্রত্যেকটা বাইকের কিন্তু একটা বিশেষত্ব থাকবে। প্রত্যেকটা বাইকের গিয়ার টু স্পিড রেশিওটাও কিন্তু সিসি হিসাবে একটু একটু আলাদা আলাদা হবে। ঠিক আছে, যেমন ধরো এই বাইকটা হচ্ছে 160cc বাইক। এই বাইকে ধরো আমি যদি ফার্স্ট গিয়ারে চালাই, তো ফার্স্ট গিয়ারে যেটা এটা স্পিড রেশিও, মানে ম্যাক্সিমাম স্পিড লিমিট যদি ধরে নাও, তাহলে 15 পর্যন্ত হয়তো এটা যাবে। ঠিক আছে, আরও বেশি চলে যাবে, আমি বলছি না যে বেশি যাবে না, 20-25 আমি যদি রেস দিই তো আরও বেশি চলে যাবে, কিন্তু সেটা হচ্ছে নিয়ম না, সেটা নিয়মের বাইরে হচ্ছে, মানে বাইকের ক্ষতি করে হচ্ছে। যেটা আদর্শ, যেটা আইডিয়াল স্পিড যেটাকে বলে, সেটা হচ্ছে হয়তো তুমি 0 থেকে 15 স্পিড। ঠিক আছে, 160cc বাইকের মধ্যে। কিন্তু তুমি সেই জিনিসটা যদি দেখো, তুমি একটা 350cc বাইক বা একটা 700cc বাইকে যদি যাও, তো ফার্স্ট গিয়ারে সেখানে কিন্তু 25 থেকে 30-50ও চলে যেতে পারে, যেগুলো খুব হায়ার সিসির বাইক। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি যে বাইকগুলো 100 থেকে শুরু করে 160cc পর্যন্ত যে বাইকগুলো আছে, সেগুলোতে মোটামুটি খুব একটা ডিফারেন্স হয় না, হলে 2-5 কিলোমিটারের ডিফারেন্স হবে। সেই কারণে আমি আমার এই বাইকটা ডেমো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন গিয়ারে কত স্পিডে তোমাদের বাইক চালাতে হবে। ঠিক আছে, সো সবার প্রথমে বলি ফার্স্ট গিয়ারের ব্যাপারটা। ফার্স্ট গিয়ারটা দেখো বন্ধুরা, ফার্স্ট গিয়ারের কাজ কি না, ফার্স্ট গিয়ারের কাজ হচ্ছে কিন্তু বাইক চালানো না। ফার্স্ট গিয়ারের যেটা কাজ সেটা কিন্তু অনেকেই জানে না, যে ফার্স্ট গিয়ারের কাজ হচ্ছে বাইকটাকে স্ট্যান্ডিং পজিশন, মানে বাইকটা যখন দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ডিং পজিশন থেকে রানিং পজিশনে নিয়ে যাওয়া। ফার্স্ট গিয়ারের টর্কটা বেশি থাকে, কিন্তু ফার্স্ট গিয়ারে আমাদের স্পিড লিমিটটা ওই জন্য কম থাকে। মানে ফার্স্ট গিয়ার আমরা যখন চালাবো না, দেখবে হয়তো ফার্স্ট গিয়ারটা 10 থেকে 15 গেছে, 15-র পরেই কিন্তু বাইকটা স্ট্রাগল করছে, মানে আর তুমি রেস দিলেও কিন্তু বাইকটা এগোতে চাইছে না। ঠিক আছে, ফার্স্ট গিয়ারে যখন লিমিট শেষ হয়ে আসবে, মানে বাইকটা মোটামুটি যখন 10 থেকে 15 স্পিডের মধ্যে চলতে শুরু করবে, তখন তুমি কি ফিল করবে যে বাইকটাকে কিন্তু আরও যদি তুমি রেস দিতে যাও, তখন কী হবে, বাইক থেকে একটা আওয়াজ আসতে শুরু করবে, বাইকে একটা ভাইব্রেশন হবে। ঠিক আছে, কিন্তু তার আগেই তোমাকে গিয়ারটা চেঞ্জ করে নিতে হবে, বাইকে ভাইব্রেশনটা হতে দেওয়া চলবে না। সো এবারে যদি বলি সেকেন্ড গিয়ারের কথা, তো সেকেন্ড গিয়ারে মোটামুটি তোমার যেটা আইডিয়াল স্পিড লিমিট সেটা হচ্ছে 15 থেকে 25। ঠিক আছে, 15 থেকে 25 অবধি গেলে তারপর কিন্তু তোমাকে তোমার বাইকে ফিল হবে যে তোমাকে বাইকটা পুশ করছে না, তোমাকে কিন্তু থার্ড গিয়ারে দেওয়ার প্রয়োজন আসছে। থার্ড গিয়ারের লিমিটটা কিন্তু যদি আমি বলি তাহলে 25 থেকে 40, মানে থার্ড গিয়ারের লিমিটটা একটু এই বাইকে কম আছে, যদিও আমি জানি না কেন অ্যাপাচি RTR থার্ড গিয়ারের স্পিড লিমিটটা আমার সবসময় একটু কম মনে হয়। তো 15 থেকে তোমার এই 25 থেকে মোটামুটি 40। ঠিক আছে, এবারে 40-এর উপরে যখন 40 যখন চলে এলো মোটামুটি, তখন তোমাকে কিন্তু ফোর্থ গিয়ারে বাইক দিতে হবে। কিন্তু একদমই যে তোমাকে অ্যাকুরেটলি 40তেই দিতে হবে, মানে 40-এ দিতে হবে, তা কিন্তু নয়। তোমার বাইকে তুমি
তুমি যখন চালাবে তখন অটোমেটিক সেটা ফিল হবে। আর যদি এবারে 5 নম্বর গিয়ারের কথা বলি, তখন কিন্তু 5 নম্বর গিয়ার তোমার 40-র উপরে যখন যাচ্ছ তখন তোমার মোটামুটি 5 নম্বর গিয়ারে বাইকটাকে চালানো সব থেকে হচ্ছে আইডিয়াল। সো চলো এবার আমরা বাইকটাকে চালাতে আমরা দেখি যে আমরা কোন গিয়ারে কোনটা স্পিড লিমিট, কতটা স্পিড লিমিট পাচ্ছি এই বাইকে, ঠিক আছে। সো এইভাবে তোমরা নিজের বাইকেরও কিন্তু স্পিড লিমিটটা তোমরা জানতে পারবে, মানে আইডিয়াল স্পিডটা তোমরা বার করতে পারবে যে আমার কোন গিয়ারে কত স্পিডে চালানো দরকার। সো দেখো প্রথমে যেটা বলেছি যে ফার্স্ট গিয়ারের কথা, সো বাইকটাকে প্রথমে স্টার্ট করলাম। ফার্স্ট গিয়ারের যেটা অ্যাকচুয়াল কাজ সেটা হচ্ছে কিন্তু বাইকটাকে স্ট্যান্ডিং থেকে রানিং পজিশনে নিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু ফার্স্ট গিয়ার আমরা বাইক সব সময় রাইড করব না। কখন রাইড করতে হবে ফার্স্ট গিয়ারে, ধরো যখন খুব ট্রাফিক চলে আসবে, ঠিক আছে, যখন আমাদের বাইকটাকে খুব স্লো চালাতে হবে, কোনো উপায় নেই, ট্রাফিক জ্যামের মধ্যে যখন আমাদেরকে যেতে হবে তখন কিন্তু তুমি ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে চালাবে। বাইকটাকে আমি আবার স্লো করে নিই, ঠিক আছে, তাহলে তোমাদেরকে জিনিসটা বোঝাতে পারবো যে ফার্স্ট গিয়ারের স্পিড লিমিট কতটা। তো বাইকটাকে আরেকবার আমি দাঁড় করে একদম শুরু থেকে তোমাদেরকে দেখাই। তো দেখো বাইক ফার্স্ট গিয়ারে আছে, এবার আমি ছাড়ছি বাইকটাকে। এই যে দেখো যখনই মোটামুটি 15 চলে এলো তখন ইঞ্জিন থেকে ব্যাঁ করে একটা আওয়াজ আসতে শুরু করছে, বুঝতে পারছো? এই যে দেখো তখনই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে বাইকটাকে সেকেন্ড গিয়ারে লাগাতে হবে। তখনই কিন্তু তুমি থ্রটলটাকে কম করে ক্লাচ প্রেস করে সেকেন্ড গিয়ারে লাগালে, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড গিয়ারে বাইকটা চলছে 20-তে চলছে, 20 স্পিডে চলছে সেকেন্ড গিয়ারে বাইকটা, ঠিক আছে। কিন্তু এই যে দেখো যখনই রেস দিতে যাচ্ছি মোটামুটি 20 থেকে যখনই তোমার 25 হতে যাচ্ছে তখনই কিন্তু বাইকে থেকে আওয়াজ আসতে শুরু করছে, গ্যাঁ করে একটা ফিডব্যাক আসছে, ভাইব্রেশন শুরু হয়ে গেছে হ্যান্ডেলে। তো 25-এর আগেই তোমাকে কিন্তু গিয়ারটা থার্ড গিয়ারে করে নিতে হবে। এই যে দেখো যখনই থার্ড গিয়ার আমি করে নিলাম তখনই কিন্তু বাইকের ওই ভাইব্রেশনটা চলে গেলো, বাইক কিন্তু স্মুথলি চলতে শুরু করলো, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে রেস দেবো। যখন আমরা আস্তে আস্তে রেস দিচ্ছি দেখো থার্ড গিয়ারে চলছে 30, 31, 32, 33, 34। এই যে দেখো যখনই 35 পৌঁছে গেল তখনই কিন্তু বাইক থেকে হালকা হালকা ভাইব্রেশন আসতে শুরু করেছে। তো আমরা কি করব, 35-এর আগে মোটামুটি যখন 34 হবে তখনই কিন্তু আমরা গিয়ারটাকে ফোর্থ গিয়ারে করে নেব, ঠিক আছে। এই যে দেখো ফোর্থ গিয়ারে করে নিলাম, বাইক কিন্তু আবার স্মুথ হয়ে গেল, স্মুথলি রান করছে। এবার আমরা কিন্তু আবার হালকা হালকা রেস দিতে পারি, আমাদের স্পিড বাড়ানো দরকার, আমরা রেস দিতে পারি, ঠিক আছে। তো এই যে দেখো ফোর্থ গিয়ারে যখন এবার বাইকটা চলছে, যখনই আমরা মোটামুটি এই যে দেখো 34, 44, 45-এ নিয়ে গেলাম, 45-এ নিয়ে গেলে কিন্তু তোমার বাইক থেকে হালকা ফিডব্যাক আসবে। ফোর্থ গিয়ারে দেখো লিমিটটা আরও একটু বেশি, কিন্তু মোটামুটি তোমার 50 অবধি আরামসে চলে যাবে, ঠিক আছে, 160 সিসির বাইকে। কিন্তু তুমি মোটামুটি যখন 55 পেরিয়ে যাবে, 45 পেরিয়ে যাবে তখন কিন্তু বাইকটাকে তুমি ফিফথ গিয়ারে দিয়ে দেবে। কেননা দেখো ফোর্থ গিয়ারে তুমি যখন চালাচ্ছ তুমি দেখো 45, 46 স্পিড আছে, আরপিএমটা দেখো 4000-এ চলে গেছে। তো এই হাই আরপিএমের আমরা যদি কন্টিনিউয়াস রাইড করি না, সেখানে কি হবে, আমাদের বাইকের মাইলেজ কম পাবো, ইঞ্জিন গরম হবে, এই প্রবলেমগুলো আমরা দেখতে পাবো। সেই কারণে দেখো ফোর্থ গিয়ারে যখনই আমরা মোটামুটি 45 পেরিয়ে যাব তখনই কিন্তু বাইকটাকে আমরা ফিফথ গিয়ারে দিয়ে দেবো। দেখো আরপিএমটা কিন্তু 3500-এ চলে গেল, ঠিক আছে। মানে ওই কম আরপিএমে আমি সেম পাওয়ার পাবো, সেম স্পিড পাবো, হ্যাঁ মাইলেজ বেশি পাবো, তাহলে আমি হাই আরপিএমে কেন চালাবো? তো এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো চলো একটু আগে যেয়ে এবার আমি তোমাদের দেখাই যে যদি আমরা প্রত্যেকটা গিয়ারের স্পিড লিমিট ক্রস করে চালাই সেক্ষেত্রে কি হবে, এবং যদি আমরা স্পিড লিমিটের নিচে চালাই সেক্ষেত্রে কী হবে। মানে ধরো আমি গিয়ার দিয়ে রেখেছি 5 নম্বর কিন্তু স্পিড চালাচ্ছি আমি 20, 25 বা 15 এরকম, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে। আবার যদি ধরো আমি বাইকে গিয়ার দেওয়া আছে আমার থার্ড গিয়ার, সেখানে যদি আমি বাইকটাকে 50-60-এ চালানোর চেষ্টা করি সেক্ষেত্রে কী হবে, ঠিক আছে। সো দেখো এখন বাইকটা আছে ফিফথ গিয়ারে। সো আমি যদি বাইকের স্পিডটা কম করে দিই, ধরো এই যে স্পিডটা কম করে দিলাম, দেখো এই যে যখন স্পিডটা কম হয়ে যাচ্ছে 30-এর থেকে নিচে নেমে গেল তখনই কিন্তু এই রেড লাইটটা জ্বলে গেল। তার মানে এটা হচ্ছে কি, এটা আরপিএম লাইট। এই লাইটটা আমাকে জানান দিচ্ছে যে তুমি ভাই তুমি গিয়ার যেটা আছো তার স্পিড যে রেশিওটা আছে সেটা মেনটেন করছো না, মানে তার থেকে তোমার স্পিড নিচে নেমে গেছে। 5 নম্বর গিয়ারে যে স্পিডে চালানো উচিত সেই স্পিডে না চালিয়ে আমি তার থেকে স্লোয়ার স্পিডে চালাচ্ছি, এতেও কিন্তু বাইকের ক্ষতি হয়। দেখো দেখো একদমই যখন স্লো করে দেবো বাইক থেকে গাট 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 করে আওয়াজ আসবে। এই যে দেখো বাইক থেকে একটা গাট 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 করে আওয়াজ আসছে, মানে কি হচ্ছে ইঞ্জিনে নকিং হচ্ছে, ঠিক আছে। ইঞ্জিনে কিন্তু পিস্টন সিলিন্ডারের মধ্যে নকিং হবে, যে ক্ষেত্রে কী হবে ইঞ্জিনে পেট্রোলটা ভালো করে পুড়বে না, কার্বন ডিপোজিট জমা হবে, ইঞ্জিনের ক্ষতি হবে। সো হাই গিয়ারে একদম নিচের স্পিডেও কিন্তু লো স্পিডেও কিন্তু চালানো চলবে না। আবার অনেক সময় কী হবে বাইকের স্টার্টটাই তোমার ঝটকা করে বন্ধ হয়ে যাবে। এই প্রবলেমটা ট্রাফিকে হয় অনেক সময়, যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে। কি হয় না, বাইক চালাতে চালাতে চালাচ্ছে হঠাৎ করে দেখো ভিড় চলে এলো, তখন হাই গিয়ার আছে বাইকটাকে লো করতে ভুলে গেল, হাই গিয়ারে আছে কিন্তু সে স্পিডটাকে কম করে দিয়েছে, কম করে চালাচ্ছে। যখনই আবার সে ফিরে থ্রটল দিতে যাবে, দেখো ফোর্থ গিয়ার আছে তো আমার বাইকটা
একদম কম হয়ে গেল 20, যখনই থ্রটল দিতে যাবে দেখো গট 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 করে আওয়াজ আসছে এবং হট করে বাইকের স্টার্টটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা হবে যদি তোমরা স্পিড রেশিওটা মেনটেন না করো, ঠিক আছে। এবার আমি দেখা যদি লো গিয়ার আমি বেশি স্পিডে চালাই তখন কী হবে, ঠিক আছে। সো চলো বাইকটাকে ফার্স্ট গিয়ার আছে, সেকেন্ড গিয়ারে দিলাম, থার্ড গিয়ারে দিলাম। এই যে দেখো থার্ড গিয়ারে মোটামুটি আমার স্পিড লিমিট যেটা আমি বলেছি 35, কিন্তু আমি যদি 40-50 চালানোর চেষ্টা করি দেখো কী হবে, আরপিএমটা বেড়ে যাচ্ছে কিন্তু বাইকের স্পিডটা বাড়ছে না। মানে কি আরপিএম বেড়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে ইঞ্জিনের গতিটা বেড়ে যাচ্ছে, ভেতরে ইঞ্জিন যেটা আছে বাইকে সেই ইঞ্জিনের গতিটা বাড়ছে কিন্তু বাইকের গতি বাড়বে না। এক্ষেত্রে কী হবে, আমাদের লসটা হবে, আমাদের পেট্রোলের লস হবে, ইঞ্জিন ঘুরে পাওয়ার লস হচ্ছে, ইঞ্জিনটা ঘুরছে কিন্তু সেই পাওয়ারটা সঠিক মাত্রায় আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে। তো এই জিনিসটা হবে, বাইকের ক্ষতি হবে, হাই আরপিএমে চালালে সবসময় বাইকের ক্ষতি হবে যদি আমরা গিয়ারটা ঠিকভাবে মেনটেন না করি, ঠিক আছে। তো হাই স্পিডে চালাতে গেলে হাই গিয়ার দিতে হবে, লো স্পিডে চালাতে গেলে লো গিয়ার দিতে হবে, এই জিনিসটা মেনটেন করবে। এবং চলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি যে নিজের বাইকে তোমরা কীভাবে তোমার আইডিয়াল যে স্পিডটা সেটা খুঁজে বার করবে, প্রত্যেকটা গিয়ারের যেটা আইডিয়াল স্পিড সেটা কীভাবে খুঁজে বার করবে। চলো বাইকটাকে এক চক্কর ঘুরিয়ে নিই। সো বাইকটাকে একদম স্টপ করি, ঠিক আছে। তাহলে আমরা একদম ফার্স্ট গিয়ার থেকে দেখাতে পারবো যে ফার্স্ট গিয়ার থেকে তোমাদের বাইকের স্পিড লিমিটটা তোমরা কীভাবে খুঁজে বের করবে। তো ফার্স্ট গিয়ারে দেওয়া আছে বাইক, হালকা হালকা ক্লাচ ছাড়লাম, থ্রটল দিলাম, এই যে দেখো 15 চলে গেলেই কিন্তু বাইক থেকে আওয়াজ আসে, তারপরে আমাদের সেকেন্ড গিয়ারে দিয়ে দিতে হবে। সেকেন্ড গিয়ারে যখন দিয়ে দিয়েছি 24-25 যখন চলে আসে তখনই আওয়াজ আসে, মানে তোমাকে 24-এ কিন্তু থার্ড গিয়ারে দিয়ে দিতে হবে। থার্ড গিয়ারে দিয়ে দিয়েছি, এই যে দেখো 35 পেরোলেই তোমার বাইক আওয়াজ আসছে, মানে 35-এর আগে 34-এ মোটামুটি তোমাকে ফোর্থ গিয়ারে দিয়ে দিতে হবে। ফোর্থ গিয়ারে দিয়ে দিলাম, বাইক স্মুথ হয়ে গেল। ফোর্থ গিয়ারে স্পিড বাড়াচ্ছি 160 সিসি অবধি বাইকে আমি তোমাদের রেকমেন্ড করবো 45 চলে এলেই কিন্তু তোমরা ফিফথ গিয়ারে দিয়ে দাও, স্মুথলি বাইক চলবে, কোনো সমস্যা নেই, ভালো মাইলেজ পাবে, ইঞ্জিনের ক্ষতি হবে না, ইঞ্জিন লাইফ বেড়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে নিজের বাইকের আইডিয়াল গিয়ার টু স্পিড রেশিওটা খুঁজে বার করবে এবং তোমরা সেই রেশিও মেনটেন করে বাইক চালাবে যাতে করে তোমাদের মাইলেজ ভালো পাও, বাইকের লাইফ ভালো থাকে, ইঞ্জিন ভালো থাকে এবং স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পাও, ঠিক আছে। চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো রকম ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামটাও আমার ফলো করে নিও। রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পেরেছো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।